সোফিয়া কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো টমেটো আলুর ঝোল সরষে দিয়ে। এই দেখুন 4-5টা আলু নিয়ে নিয়েছি, 4টা টমেটো নিয়েছি, আর সাথে করবো বেগুন ভাজা, গোল গোল বেগুন ভাজা। আপনারা পুরো ভিডিও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এটা গ্রাম বাংলার খুব পিওর রান্না। আলু বিলাতি, বিলাতি বলে আমাদের পুরুলিয়া ভাষায় বিলাতি, আলু বিলাতি, কিন্তু টমাটোর আলু ঝোল করব। এবারে আলুটা সিদ্ধ করে নেব হালকা। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল। আলুগুলো ছুলে, নতুন আলু ছুলে নিয়েছি, ছুলে এবারে এটা কেটে কেটে হাফ কেটে কেটে এবার দিয়ে দিলে জলদি সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন এভাবে কেটে কেটে বসিয়ে দেব। এই দেখুন দুটো বেগুন এবার কেটে নেব। বেগুনগুলো ধুয়ে নিয়েছি আগে। এবার গোল গোল করে কেটে আর নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এইরকম, না বেশি মোটা না বেশি পাতলা, মিডিয়াম কাটবো। এরকম গোল গোল করে কেটে নেব। এই দেখুন এবার এটা কেটে নেব। রান্না করলে কাওয়াগুলো কি সব কাওয়াগুলো চলে এসেছে। আর কেমন দেখা তো কাওয়াগুলোর দিকে দেখা, এই দেখো কাওয়াগুলো সব উড়ে চলে গেল। রান্না করতে গেলে কাওয়াগুলো সব চলে আসে। এই দেখুন বেগুনটা সব কেটে নিলাম। এবারে হালকা করে ছুরি দিয়ে এটা চিড়ে নেব, জলদি সিদ্ধ হবে তার জন্য হালকা হালকা। এইভাবে চিড়ে নিলে আপনার ওই হলুদ নুন যে মাখাবো এটা ভিতরে চলে যাবে, তার জন্য এভাবে কাট করে নিচ্ছি সবগুলো। দেখুন সবগুলোকে এরকম যোগ চিহ্ন মতো করে নিচ্ছি হালকা হালকা করে। ভিতরে তেল, নুন, হলুদ সবেরই টেস্ট পাবেন, নয়তো ওই ওপরটা তেল নুন পাবেন, ভিতরে সিদ্ধ হবে কিন্তু ভিতরে নুন যাবে না। আর এভাবে চিড়ে দিলে আপনার ভিতরে নুন যাবে, তেল যাবে, যা যা আপনি দিবেন সব চলে যাবে। এই দেখুন এইভাবে কাট করে নিলাম, সবগুলো কাট করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো সফট হবার জন্য। এই দেখুন 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচের হাফ দেব হলুদটা। এই দেখুন 1 চামচের হাফ হলুদ দিয়ে দিলাম। এবার এগুলো সব ভালো করে মেখে 5 মিনিট মতো রেখে দেবো। তাহলে আপনার কী হবে, বেগুনটা সফট হয়ে যাবে, ভাজার সময় বেশি দেরি লাগবে না সিদ্ধ হতে। দেখুন হলুদ আর নুন মাখিয়ে নিলাম। এই দেখুন চাপা খুলে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কিনা। সিদ্ধ তো হয়ে যায়, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুটা নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়াই দিয়ে দেবো তেল বেগুন ভাজার জন্য। এই শীতের দিনে বেগুন ভাজা খেতে খুব টেস্ট, আর যদি ওই গাছের বেগুন কচি তাহলে তো আর কিছু বলারই থাকে না। তেলটা একটু গরম হলে বেগুনগুলো ছেড়ে দেবো।
তেল গরম হতে দিই, তারপর আমি বিলাতিগুলো কেটে নিই। এই দেখুন 4টা বিলাতি নিয়ে নিয়েছি, এগুলো কেটে নেব। টমেটোগুলো কেটে নিলাম। এই শীতের দিনে টমেটোর ঝোল খেতে খুব টেস্ট হয়। ডাল তো রোজ খায়, ডালের থেকে আপনারা একদিন বাড়িতে বানিয়ে বিলাতি আলু সরষে দিয়ে ঝোল বানিয়ে খাবেন। এই শীতের বিলাতি ঝোল ভালো লাগে খেতে। মাঝে মধ্যে আমরা বানাই খাই, তো ভাবলাম আপনাদের সঙ্গে আজ এই ভিডিওটা শেয়ার করি। এবং তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুনগুলো, ছেড়ে দেবো। সবগুলো একেবারে ভাজা হয়ে যাবে, সবগুলো দিয়ে দেবো। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, একটা পেঁয়াজ কেটে রেখেছি, এবার দিয়ে দেবো। পেঁয়াজটা সব খাবার জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। এবার টমাটোরটা ছেড়ে দেবো। 4টা টমাটো কেটে টমাটোরটা ভেজে তারপর দিয়ে দেবো সরষে। এবার দিয়ে দেবো সরষে বাটা। আদা রসুন সরষে কাঁচা মরিচা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা 3-4 মিনিট মতো নুন, ভালো করে একটু কষে নেব। এবারে আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো, কাটবো না, ভেঙে ভেঙে দেবো 2 ভাগ করে। এই সর্ষে ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর অল্প দেবো। এই দেখুন টমেটো আলু সর্ষে দিয়ে ঝোল রেডি। দেখুন কি সুন্দর সেন্ট আসছে। এবারে খাওয়া স্টার্ট করব, আর খেয়ে আপনাদের বলি টেস্ট কেমন হয়েছে। শীতের দিনে টমেটো আলু ঝোল সরষে দিয়ে খুব সুন্দরই লাগে খেতে, টেস্ট লাগে। রোজ রোজ তো আমরা ডাল খাইয়ে, আপনারা একদিন বাড়িতে এরকম বানিয়ে খাবেন, খুব টেস্টি। আমরা মাঝে মধ্যে বানিয়ে খাই। এবার চলুন গ্যাস বন্ধ করে দিচ্ছি আর আপনাদের খেয়ে বলি। আমরা বেগুন ভাজাটা নিই, দেখুন কি সুন্দর বেগুন ভাজা হয়ে গেছে না। এবারে খেয়ে আপনাদের আমি বলি কেমন হয়েছে। অসাধারণ টেস্ট। টমাটোর আলু ঝোল শীতের দিনে বলতে হবে, তার মধ্যে আরও সর্ষে, সাদা সর্ষে দিয়ে বানিয়েছি। এবারে বেগুন ভাজা খুব সুন্দর হয়েছে, আর টমাটো দিয়ে সর্ষে দিয়ে যে ঝোল করেছি
এটা খুব সুন্দর। ডালের থেকেও রোজ রোজ ডাল খেতে অনেকেরই মন যায় না, রোজ রোজ তো ডাল খেতে ইচ্ছা করে না। দু একদিন এরকম বাড়িতে টমেটো আলু সর্ষে দিয়ে ঝোল বানাবেন আর খাবেন, খুব সুন্দর খেতে হয়, টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। কালকে আবার নতুন ভিডিওয় আসবো।